এই দেখেন শীতের সবজি কত মজা লাগে। শীতকাল মানে সবজির বাহার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি সবজি দিয়ে সিলভার কাপ মাছ রান্না করব। এজন্য আমি এখানে ফুলকপি, তারপর সিম, নতুন আলু দিয়ে আমি মাছ রান্না করব। শীতের সময় মাছ মেখে সবজি খাইতেই ভালো লাগে বেশি। এই মাছগুলোকে আমি এখানে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। এই জন্য আমি এগুলোকে হালকা করে এখন ভেজে নেব। এই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। প্যানটা তেলগুলো গরম হলে আমি মাছগুলো দিয়ে দিব। যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে আমি বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। এই যে মাছগুলোকে এখন উল্টাই দিব। এক পাশ হয়ে গেছে, এভাবে উল্টাই দিব। এই যে আমার মাছটা ভাজা শেষ, এখন আমি উঠাই নেব। আরেকটা কড়াই আমি তেল দিয়ে দিলাম। এরপর আমি এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা হালকা ভেজে আমি মশলাগুলো দিয়ে দিব। এই যে পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব। এই যে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা শেষ, এখন একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। একটু পানি দিয়ে দিলাম। এরপর একে একে আমি মশলাগুলো দিয়ে দিব। বাটা মশলা এখানে দিয়ে দিচ্ছি একটু জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, একটু কাঁচামরিচ বাটা। এরপর আমি মশলাগুলোকে একটু কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখন আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এরপর অল্প একটু মরিচের গুঁড়া দিব। এরপর আমি লবণ দিয়ে দিব। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। যে মশলাটা এইভাবে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হলে তরকারির স্বাদ অনেক বেড়ে যায়। এই জন্য একটু লবণ দিয়ে দিলাম। এরপর আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। শীতকালের সবজিটা এত মজা হয়, সবজি খেতেই বেশি ভালো লাগে। যেভাবে সবজিটা আমি কষিয়ে নিলাম। এখন পানি দিয়ে দিব একটু হালকা, দিয়ে আমি ঢেকে রাখবো। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনা খুলে আমি সবজিটাকে আরেকটু কষিয়ে নিব। ফুলকপি আর সিম অনেক ভালো লাগে মাছ দিয়ে ঝোল করলে। এই যে কমান বসানো শেষ। এরপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। এই যে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব এটাকে। ঝোলটা একটু ফুটে উঠলে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। এই যে মাছগুলো দিয়ে আর একটু ঢেকে রান্না করব কিছুক্ষণ। এই যে আমি ঢাকনাটা খুলে আর একটু নেড়ে দিব। আজকে আমি ধনিয়া পাতা দিব না, ধনিয়া পাতা ছাড়াই আজকে রান্না করব। এই যে আমার রান্নাটা শেষ হয়ে গেল। আমার ফুলকপি সিম দিয়ে মাছ রান্না কেমন হলো সবাই জানাবেন।